সমাবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। সাবধান, সাবধান, সাবধান। সীমান্তের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গভীর রাতের অন্ধকারকে পুঁজি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ যখন তাদের সুপরিকল্পিত পুশ ইন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছিল, ঠিক তখনই বাংলাদেশের অতন্দ্র প্রহরী বিজিবির বাধার মুখে তা ভেস্তে যায়। বিশেষ করে নওগাঁর সাপাহার সীমান্তে যে টানা ১৯ ঘণ্টার টানটান স্নায়ুযুদ্ধ চলেছে, তা এখন সীমান্তের সবচেয়ে আলোচিত ঘটনা। বিএসএফের সেই তথাকথিত মাস্টার প্ল্যান কেন এবং কিভাবে ব্যর্থ হলো, তার বিস্তারিত চিত্র উঠে এসেছে আমাদের অনুসন্ধানে। নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ১৭ জন নারী, পুরুষ ও শিশুকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়েছিল বিএসএফ, কিন্তু বিজিবির গোয়েন্দা নজরদারি এবং তাৎক্ষণিক তৎপরতার কারণে তারা এক কদমও এগোতে পারেনি। বিজিবি সদস্যরা সীমান্তে কঠোর অবস্থান গ্রহণ করলে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। টানা ১৯ ঘণ্টা ধরে চলা এই স্নায়ুযুদ্ধের পর অবশেষে গভীর রাতে বিএসএফ সেই ১৭ জনকে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়। বিজিবির এই আপোষহীন মনোভাব স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং বিএসএফের পুশিন পরিকল্পনাকে চরমভাবে ব্যর্থ করে দিয়েছে। বিএসএফের এই মাস্টার প্ল্যানের একটি বড় অংশ ছিল রাতের অন্ধকারকে ব্যবহার করা। চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবড়ি সীমান্তে দেখা গেছে গভীর রাতে হঠাৎই ভারতীয় সীমান্তের ফ্লাড লাইটগুলো নিভিয়ে দেওয়া হয়। এরপর কাঁটাতারের মেইন গেট খুলে দিয়ে ২৮ জনকে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। এই দলে ছিলেন নারী, পুরুষ ও শিশু। বিএসএফ ভেবেছিল অন্ধকারের সুযোগে নজরদারি এড়িয়ে এই মানুষগুলোকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব হবে, কিন্তু বিজিবির সতর্ক প্রহরার কাছে তাদের এই কৌশল পুরোপুরি পরাজিত হয়। বিএসএফের প্রতিটি চাল ব্যর্থ করার পেছনে বড় ভূমিকা রেখেছে আধুনিক প্রযুক্তি। বাংলাদেশ কোস্ট গার্ড এবং বিজিবি এখন সীমান্ত পাহারায় নাইট ভিশন সক্ষমতা সম্পন্ন ড্রোন এবং শক্তিশালী জাহাজ ব্যবহার করছে। এই ড্রোনগুলো রাতের অন্ধকারেও মাইলের পর মাইল এলাকা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে পারে। ফলে বিএসএফ যখনই কোনো অবৈধ মুভমেন্টের চেষ্টা করছে, তখনই বিজিবির কাছে তার সংকেত পৌঁছে যাচ্ছে। এই প্রযুক্তির ব্যবহারের ফলে সীমান্তের ওপারে কী ঘটছে তা এখন বিজিবির নখদর্পণে। বিএসএফ কেবল শারীরিক পুশিন নয়, বরং তথ্যের বিভ্রান্তি ছড়িয়েও একটি চাল চালতে চেয়েছিল। তারা দাবি করেছিল যে যাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে তারা মূলত বাংলাদেশি নাগরিক, কিন্তু সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি যখন তাদের নাগরিকত্বের সুনির্দিষ্ট প্রমাণ বা ডকুমেন্ট দাবি করে, তখন বিএসএফ কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয়। বিজিবির এই যৌক্তিক এবং কঠোর অবস্থানের কারণে বিএসএফের বানোয়াট দাবিগুলো আন্তর্জাতিক সীমান্ত আইনের সামনে টিকতে পারেনি। এই লড়াইয়ে বিজিবির সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে সীমান্তের সাধারণ মানুষ। ঝিনাইদহের মহেশপুর থেকে শুরু করে নেত্রকোনা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্থানীয় যুব সমাজ, আনসার বাহিনী এবং সাধারণ জনতা রাত জেগে পাহারা দিচ্ছে। মহেশপুরের যাদবপুর বিওপি এলাকায় গ্রামবাসী এবং বিজিবির এই বজ্রকঠিন ঐক্য বিএসএফের পুশিন চেষ্টাকে প্রতিটি ধাপে প্রতিহত করছে। বিজিবি এবং স্থানীয় জনগণের এই সমন্বিত প্রতিরোধই মূলত বিএসএফের মাস্টার প্ল্যানকে ব্যর্থতার চাদরে ঢেকে দিয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় বহু মানুষকে পুশিনের চেষ্টা চালানো হলেও বিজিবির অনড় অবস্থানের কারণে তারা এখন জিরো লাইন বা ভারতীয় অভ্যন্তরেই অবস্থান করছে। বিজিবি সাফ জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন এবং দ্বিপাক্ষিক সমঝোতার লঙ্ঘন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সীমান্তের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি এখন দিবারাত্র ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে চলমান এই ঘটনা প্রবাহ স্পষ্ট করে দিচ্ছে যে আধুনিক প্রযুক্তি, কৌশলগত প্রস্তুতি এবং স্থানীয় জনগণের সহযোগিতায় বাংলাদেশের সীমান্ত রক্ষীরা এখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় প্রতিজ্ঞ। আর সেই কারণেই সীমান্তে যে কোনো একতরফা উদ্যোগ বা অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিনিয়ত বাধার মুখে পড়ছে।